হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা সকাল সকাল আজকে বেরিয়ে গেছি। দেখুন, ঘুম থেকে উঠেছি 5টার সময়। তো উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গুছিয়ে গেছি, বেরিয়ে গেছি। এখন বাজে 7টা। তো আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে সব মাল প্যাকিং হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি হলো ঘুরতে, একটু ঘুরু করতে যাচ্ছিলাম। তো কদিনের ছুটি কাটিয়ে আসবো। এই যে সামনে আমরা 3জন বসে গেছি, আমার 2 মেয়ে আর আমি মিডিল মাঝখানে বসে গেছি। আর পেছনে নেহার ছেলে সবাই বসে গেছে। ও আমাদের সাথে বিট্টুও বসেছিল। তো আমরা গাড়ি করে যাচ্ছিলাম, তো এসি চালাইনি, কারণ সকালবেলায় সবাই স্নান করে এসেছিলাম। সবার ঠান্ডা লেগে যেতে পারে, বাচ্চা যেহেতু ছিল, তাই ভাবলাম যে এসিটা এখন চালাবো না। আর এসি আমরা চালাইনি, কিন্তু আর্ধেক রাস্তায় যেতে যেতে নেহার খুবই শরীর খারাপ হয়। আর আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, একদম পুরো লোটকে ঘুমিয়ে গেছিলাম। দেখুন কী অবস্থায় ঘুমিয়ে গেছি সবাই, যে যার মতো ঘুমিয়ে গেছে, যে যার ঘাড়ে মাথা দিয়ে। কারণ অনেক টাইম লাগবে যেতে, অনেকটা দূর, তার জন্য করে আমরা ঘুমিয়ে গেছিলাম। তো নেহা যেহেতু শরীরটা খারাপ হয়ে গেছিলো, বমি করছিলো, তো আমরা আবার মাঝখানে এসি চালাতে শুরু করে দিয়েছিলাম। তো আমরা চলে এসেছি এখন ডায়মন্ড হাবড়া। ডায়মন্ড হাবড়াতে দাঁড়িয়ে আমরা একটু টিফিন করে নেবো। ডায়মন্ড হাবড়া গঙ্গা আছে, আপনারা সবাই জানেন। তো গঙ্গার সামনেই, মানে গঙ্গার পাশেই ঠিক এই হোটেলগুলো রয়েছে, মানে ছোটো ছোটো হোটেলে রয়েছে রাস্তার মধ্যে। এখানে সব পাওয়া যায়, মুড়ি, ঘুগনি, ডিম টোস্ট সব কিছু। তো আমরা এখানে মুড়ি ঘুগনি খেয়ে নিলাম বসে। তো দেখুন, মুড়ি ঘুগনি দিয়ে দিয়েছে, মুড়ি ঘুগনি আর ডিমের অমলেট খেয়ে নিলাম। তো এই দেখুন, এখানে লঙ্কা পেঁয়াজ দিয়ে একদম ভালো করে মেখে খেয়ে নিয়েছি। আর এখানে ঘন্ট খাবে বলছিল, তার ঝাল যেহেতু খেতে পারে না, ওকে শুকনো মুড়ি দেওয়া হচ্ছিলো। তারপর আমরা উঠে গেলাম গাড়িতে, আবার চলে এসেছি এখানে একদম পাথর প্রতিমাতে। তো পাথর প্রতিমাতে এসে পুরো ভাত খেয়ে নিলাম, কারণ দুপুর হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে একবারে লঞ্চে উঠবো। এখানে আমরা ভাত, ডাল, সবজি, মাছ সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো খেয়ে দিয়ে এবার লঞ্চ চলে এসেছিলো আমাদের। লঞ্চ 1টার সময়। তো দেখলাম যে লঞ্চে অনেক ভিড় হয়ে গেছে, তো আমরা ওয়েট না করে লঞ্চে উঠে পড়লাম। এখান থেকে পার হয়ে ওখানে গিয়ে আর ভেতরে বসে গেছিলাম। আমরা ওপরে বসবো ভেবেছিলাম, কিন্তু মেঘ করেছিল প্রচণ্ড, তা বৃষ্টি হবে ভাবলাম, তাই বৃষ্টি হবে বলে আমরা আর বাইরে বসলাম না। যদি বৃষ্টি হয় তখন আবার সব কিছু নিয়ে দৌড়াতে হবে। তো আমরা ভেতর দিকে ঢুকে বসে গেছিলাম। আর ভিতরে কত গরম, প্রচণ্ড গরম ছিল, আর প্রচুর লোক ছিল, আর দেরিও হচ্ছিলো ছাড়তে, তার জন্য করে আর বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম যে একটুখানি করি, কী বলে, ভিডিও করে নিই। তো দেখুন কী সুন্দর লাগছে গঙ্গাটা এখান থেকে বসে বসে। তো গঙ্গার সামনে আমরা বসেছিলাম, একদম সাইডে বসেছিল সবাই। তো আমি যেহেতু জায়গা পাইনি এখানে, তার জন্য করে আমি বসতে পারিনি এখানে। নেহা বলছিল আর এরা বলছিল। তো এখানে দেখুন, আমি এখানে ভিডিওটা একটুখানি করেছিলাম, কারণ এখানে কি শুনলেন বুঝতে পারলাম না আমি, কিন্তু আমি বুঝেছিলাম এখানে খুব ঝগড়া হচ্ছিলো। ওর জুতো ফেলে দিচ্ছিলো, ওর ব্যাগ ফেলে দিচ্ছিলো, বসার জায়গা নিয়ে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছিলো, ঝগড়া হচ্ছিলো, মারপিট হচ্ছিলো। তাই ভাবলাম ভিডিওটা করি। তো এখানের নাজরিয়াটা দেখুন, এত সুন্দর লাগছিলো। তা আমরা চলে আসলাম লঞ্চ ছেড়ে। চলে এসে আমরা একদম ওখান থেকে টোটো ভ্যান নিয়ে নিয়েছিলাম, আর ভ্যানে করে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। তো রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেছি, একদম গ্রামে আমাদের জায়গা মতন। তো আমরা দেখুন কী সুন্দর দেখতে, আশেপাশের সিনগুলো খুব সুন্দর লাগছিলো। আর রোদ প্রচণ্ড ছিল, প্রচণ্ড গরমও ছিল। তাই যাই হোক, যেভাবে হোক চলে আসলাম। তা আসার পরে বিকেল হয়ে গেছিলো। আমি আর তারপর ভিডিওটা করতে পারিনি, স্নান করে হাত মুখ ধুচ্ছিলাম। তো তার মধ্যে দেখি সবাই মাছ টাছ নিয়ে চলে এসছে, আর সবাই মিলে দেখুন এখানে মাছ কাটতেই ব্যস্ত। আর এখানে টিকলি হলো গিয়ে রসুন ছাড়াচ্ছিলো। তো রান্নাও বসে গেছে এখানে, সন্ধ্যেবেলাতে মুড়ি ঘুগনি হবে, তাই মুড়ি ঘুগনি বানাচ্ছিলো। আর এইখানে চিংড়ি মাছ আর কী মাছ এনেছিলো, সেসব মাছ রান্না হবে, তার জন্য করে এখানে সবাই করছিলো। তা এখানে রান্নাও স্টার্ট হয়ে গেছে, এখানে মাছ ভাজা হচ্ছিলো, আর এখানে চিকেন হলো কি ম্যারিনেট করা হচ্ছিলো। তো এইগুলো ওরাই করছিলো, আমি কিছুই করিনি, আর আমাকে দিয়ে কিছুই করতে দেয়নি ওরা। যাই হোক,
দেখুন কত লোকের রান্না হচ্ছে একসাথে। তো সবাই একসাথে যেহেতু খাবে তো এই সব বড়ো ওভেনে রান্না হচ্ছিলো। আর চিকেনের জলগুলোকে হাত দিয়ে সব সরানো হচ্ছিলো। সবাই বসে বসে গল্প করছিলাম। এখানে ছোটো মামি ছিল, আর এখানে ছোটো মামির বউ ছিল, প্রিয়াঙ্কার মা। ও মুখই দেখাতে চাইছিল না, তো আমি ভাবলাম ঠিক আছে কীভাবে দেখি, মুখ দেখায় না, আমিও উঁকি মেরে মুখটা দেখালাম। আর এখানে বিট্টু আর পাকু ঘুমাচ্ছিল, তো তার জন্য করে আমরা আর কি এখানে ভিডিও করছিলাম। তো লাস্টে এই যে মাছ ভাজা নিয়ে নিলাম, মাছ ভাজা খাচ্ছিলাম বসে, মাছটা ভাজা হয়ে গেছিলো বলে খেয়ে নিলাম বসে বসে। আর এখানে হয়ে গেছিলো চিংড়ি মাছের পাতুরি, আর চিকেনটা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো টাটা, বাই বাই।